আজকে থেকে আমরা পাইথন ট্রেনিং এর ওপর আমরা ক্লাস শুরু করতে চলেছি। আমরা পাইথন প্রোগ্রামিং এখন বর্তমানে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। তো সেই কারণে আমি ভাবনা চিন্তা করলাম যে পাইথন প্রোগ্রামিং সম্বন্ধে আমাদের একটু জানা উচিত। তো প্রথমে আমাদের কাছে এখন পাইথন প্রোগ্রামিং এর জন্য আমাদের পাইথন ইনস্টলার আমাদেরকে প্রথমে ইনস্টল করতে হবে। তো পাইথন কম্পাইলার বা ইনস্টলার আমাদেরকে ইনস্টল করতে গেলে আমরা python.org এই ওয়েবসাইটে যাব এবং সেখানে গিয়ে আমরা দুটো পাইথন ভার্সনস আমরা ইউজ করতে পারবো। সেখানে আমরা পাইথনটা একটা মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অথবা মোবাইল প্ল্যাটফর্মের জন্য আমরা পাইথন প্রোগ্রামিং ইউজ করতে পারি। তো সেই কারণে পাইথন যেহেতু যে কোনো ধরনের ডেভেলপাররা যেহেতু সহজেই এটাকে শিখতে পারে, সেই কারণে আমি এই পাইথন ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সটা শুরু করতে চলেছি। আমরা দু ধরনের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেলি ইউজ করে থাকি। এক হচ্ছে পাইথন 3.5.1, যেটা পাইথন 3 বলে আমরা জানি, আর একটা হচ্ছে পাইথন 2। তো পাইথন 2 এবং পাইথন 3 দুটোই প্রায় সেম। তো বর্তমানে পাইথন 3 যেহেতু এসে গেছে, সেক্ষেত্রে আমরা পাইথন 3কে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা শিখব। কিন্তু পাইথন 2 প্যারালালি কোডিং সেম, শুধু সামান্য একটু পার্থক্য রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পাইথন 3কে ডাউনলোড করার জন্য, আমি যেহেতু ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করছি, সেক্ষেত্রে আমার ম্যাক ওএস এক্স এখানে ডাউনলোড অপশানস দিচ্ছে। আপনাদের জন্য আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন তো আপনারা উইন্ডোজের ডাউনলোড অপশানস পাবেন, এবং লিনাক্স প্ল্যাটফর্ম যদি ইউজ করেন তো লিনাক্স প্ল্যাটফর্মে আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনার যখন এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটাকে নর্মালি ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পর আপনি ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সিস্টেমে IDEL বলে আপনি এই পাইথন কোড এডিটরটা আপনি আপনার সিস্টেমে পাবেন, যেখানে আমার পাইথন 3 কোড এডিটরটা ওপেন হচ্ছে। অথবা আপনি আপনার কমান্ড লাইন মোডে মানে ডজ মোডে গিয়ে আপনি আপনার পাইথন কোড এক্সিকিউট করে দেখতে পারেন যে আপনার মেশিনে পাইথন ইনস্টল আছে কিনা। তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য আপনি পাইথন করে পাইথন লিখে এন্টার করলে আপনার পাইথন 2.7.10 যে ভার্সনটা আছে সেটা কিন্তু আপনার বাই ডিফল্ট শো করবে। অথবা যদি পাইথন আপনি 3 ভার্সন যদি ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পাইথন পাইথন 3 লিখে আপনাকে এন্টার করতে হবে। তাহলে আপনি পাইথন 3.4.3 ভার্সন আমার আগে ইনস্টল করা ছিল, তো আমি সেটা দেখতে পাচ্ছি। এবার এখানে পাইথনে কোড করা খুবই সোজা ব্যাপার, কেন কি পাইথনে আমাদের কী হয়, প্রোগ্রামিংয়ের যে সমস্ত কমপ্লেক্স ব্যাপারটা রয়েছে, প্রোগ্রামিং করতে গেলে আমাদের ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের ডেটা টাইপ জানতে হতো। পাইথনে প্রোগ্রাম করতে গেলে কিন্তু আমাদের অত কিছু জিনিস আমাদের জানতে লাগে না, এবং পাইথনের কোডিংও খুব সোজা, যেক্ষেত্রে আমাদের পাইথন ব্যবহার করাটাও যথেষ্ট সোজা হয়। আমরা দেখে নিই পাইথনে কী কী ধরনের প্রোগ্রামগুলো আমরা খুব ইজি বা সহজ প্রসেসে করতে পারি। যেমন আমরা যদি যোগ করতে চাই 2+2 যদি করি, তাহলে এখানে 4 আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। আমি যদি এখানে 3-2 যদি করি, তাহলে সেক্ষেত্রে 1 হচ্ছে। আমি যদি কোনো এই যে টোটাল বা প্লাস মাইনাস মানে অ্যাডিশন সাবট্রাকশন যেগুলো আমি করছি, সেটা যদি আমি কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে চাই, তাহলে সেই ভ্যারিয়েবলে স্টোর করতে গেলে আমি এখানে 5 a=5 মানে a হলো ভ্যারিয়েবল এবং 5 হচ্ছে তার ভ্যালু। আবার আমি অন্যভাবে b=6 আর c=a+b লিখে এন্টার যদি করি, আর তারপরে
আমি এটাকে প্রিন্ট যদি করতে চাই, মানে যদি আমি আউটপুট দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রিন্ট সি বলে যদি আমি এখানে আউটপুট দেখাই, তাহলে সেক্ষেত্রে আমার পাইথন প্রোগ্রামটা এখানে রান করছে এবং তার আউটপুটটা আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে পাইথনের বেসিক প্রোগ্রাম, যেটা আমরা পাইথন আমার মেশিনে রয়েছে এবং আমরা এটাকে এক্সিকিউট করে দেখছি যে আমার প্রোগ্রামটা ঠিকঠাক রান করলো কিনা। এখান থেকে আমি আপাতত বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার জন্য আমি এক্সিট কমান্ড আমি ইউজ করলাম। এক্সিট কমান্ড ইউজ করার পর আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি ওপেনিং অ্যান্ড ক্লোজ বাটন দিয়ে। ওপেনিং অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট শেষ করে আমি আমার এন্টার করতে আমার পাইথন এনভায়রনমেন্টটা ক্লোজ হয়ে গেল। এবার আমি যে আইডিয়াল মানে যে কমান্ড লাইন মোড যেটা কিনা আমরা পাইথনের সঙ্গে পেয়ে থাকি, পাইথন যখন ইনস্টল করি আমাদের মেশিনে, তো সেই সময় যেটা আমরা দেখে থাকি সেই এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে কিন্তু সেম। যদি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি অথবা আমরা ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, আমাদের এখানে কোড লেখার ব্যাপারটা কিন্তু একই রকম হবে। এখানে যদি আমি কোনো নাম যদি লিখতে চাই, তো নাম লেখার জন্য আমি এখানে কিন্তু ভ্যারিয়েবল টাইপ আমাকে কোনো ডিক্লেয়ার করতে হলো না। আমি এখানে আমার নাম দিলাম শিবাজি এবং সেই নামটাকে যদি আমি প্রিন্ট করাতে চাইছি, তো এখানে আমরা প্রিন্ট করাবার জন্য এখানে এ প্রেস করলাম এবং এন্টার মারলাম, তাতে কিন্তু আমার নামটা শো করছে। এবার যদি আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলে যদি আমি দুটো ভ্যারিয়েবল যদি ইউজ করি, তাহলে আমরা এটাকে কী করে ডিসপ্লে করতে পারি, এফ নেম ইকুয়াল শিবাজি এবং এল নেম ইকুয়াল দেবনাথ। তারপর ফুল নেম যদি করি, এখানে আমি ফুল নেম করার দরকার নেই, আমি এখানে ডাইরেক্টলি প্রিন্ট করছি। তো প্রিন্ট করার জন্য আমি অনলি প্রিন্ট কমান্ড ইউজ করলাম। তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে আমি এফ নেম কমা এল নেম দিতে আমার এখানে প্রিন্ট হয়ে চলে এলো শিবাজি দেবনাথ, যার মাঝখানে একটা ব্র্যাকেট পাচ্ছি। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, প্রিন্ট। আমরা জেনারেলি কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে এইভাবে লিখে থাকি, যেটাকে বলা হয় কনক্যাটিনেট সাইন। কনক্যাটিনেট সাইনটা যারা প্রোগ্রামার তারা হয়তো ব্যাপারটাকে বুঝতে পারবে, কিন্তু যারা সবেমাত্র প্রোগ্রামিং শুরু করতে চাইছে বা পাইথন লার্নিং করছে তারাও হয়তো বুঝতে পারবে, কিন্তু যারা একদমই নতুন প্রোগ্রামার তাদের কাছে কনক্যাটিনেশনটা ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হবে। কনক্যাটিনেশন ব্যাপারটা হলো যে স্ট্রিং, মানে যখন কিনা আমরা কোনো নাম বা কোনো ক্যারেক্টার যখন ইউজ করি সেটাকে বলা হয় স্ট্রিং, এবং তার সঙ্গে আমরা অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো নিউমেরিক ভ্যালুকে যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে প্লাস সাইন যেটা ব্যবহার করা হয় সেটাকে কনক্যাটিনেট সাইন বলা হয়, এবং সেই কনক্যাটিনেট সাইনের কিন্তু এইভাবে ইউজ করা হয়। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কনক্যাটিনেট সাইন বিভিন্ন রকম আলাদা আলাদা হয়ে থাকে। তো এইখানেও আমি এই কনক্যাটিনেট সাইন ইউজ করে লেখাটা করলাম, তাতে কিন্তু আমার উপরের আউটপুট আর নিচের আউটপুটটা সেম হলো, কিন্তু পার্থক্য হলো এই যে কমা দিলে আমার মাঝখানে একটা স্পেস বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি, কিন্তু কনক্যাটিনেট করলে আমাকে এখানে মাঝখানে একটা স্পেস দিতে হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক পাইথন স্টার্টিং হলো। নেক্সট লেভেল থেকে আমরা পাইথনের স্টেপ বাই স্টেপ আমরা প্রোগ্রাম করা শিখব।